আমি গতকাল যেই তিলগুলো কেটে নিয়ে এসেছিলাম সেগুলো বিকালে ঝড় বৃষ্টির জন্য ভালোভাবে জাঁক দেওয়া হয় নাই কো, তাই আজ সকালে সেগুলোকে ভালোভাবে জাঁক দেওয়ার জন্য 3 জায়গায় আলাদা আলাদাভাবে জড়ো করে নিলাম। আর এখন যেগুলো জড়ো করছি সেগুলো হচ্ছে আমার দোকানের সামনে। আর এগুলো হচ্ছিলো সব থেকে বেশি সবুজ সবুজ, কারণ এগুলো বেশি কাঁচা ছিল, তাই আব্বা বললো এগুলোকে ভালোভাবে এখানে জাঁক দিয়ে দে। জাঁক দেওয়া মানে হয়তো তোমরা সবাই বুঝতে পারবে না, কারণ আমাদের বর্ধমান ভাষায় এটা বলে ভালোভাবে জড়ো করে তিলফল ঢাকা দিতে হবে। কারণ এই যে সবুজ সবুজ ডাঁটগুলো দেখছো এগুলো সব কাঁচা হয়ে আছে, কারণ ভালোভাবে ঢাকা দিয়ে দিলে, জাঁক দিয়ে দিলে সেটা কালো হয়ে যাবে, তারপর সেটিকে রোদে দেওয়ার পরে আরামসে সেটা ঝরে যাবে। তাই সেটিকে 3 জায়গায় ভালোভাবে জাঁক দিয়ে দিলাম, কারণ সেটি ভালোভাবে জাঁক না এলে, কালো না হলে দানাগুলো ফুটবে না ভালো, এবং রোদও করে নাই, তাই আজকে ভালোভাবে সব জাঁক দিয়ে দেওয়া হলো। আর আমার এই খামারটি দেখছো, এটি আমার কোনো খামার নয়, ঢালাই রাস্তা। এই ঢালাই রাস্তার ওপরে আমি তিল ধান সবই কিছুই ঝাড়াই। আর এই একটা আমাদের দেখছো 4 লাইন রোড, সরি 4 লাইন রোড নয়, এটা হচ্ছে আমাদের পিচ রাস্তা। আর এই রাস্তাটা দেখছো, এটা হচ্ছে আমাদের কবরস্থানে যাওয়ার এবং ঈদগাহ যাওয়ার রাস্তা। তো ফাইনালি এটা আমাদের ঈদগাহ দেখালাম। আর এই হচ্ছে আমার বাড়ি আর এই দোকান। তো আমার দাদু যে জায়গাটা চয়েস করেছে একদম মকা জায়গাতে, কারণ এখানে আমার সব কিছুই সুবিধা। দাদু তোমাকে অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ বড়ো, এত সুন্দর একটা জায়গা আমার বাপকে গিফট করার জন্যে, নাহলে হয়তো এখানে আর ঘর বাড়ি কিছুই করতে পারতাম না। আমার ছোট্ট মিনি ব্লগটি এখানেই শেষ করলাম, না শেষ করা যাবে না, আর একটু আছে শুনতে হবে। চলো ভাই দেখো আপনি কে। তারপর আমি আমার আটি নিয়ে বেরিয়ে পড়লাম। গতকাল যে ম্যাডামদেরকে নিয়ে আমি তিল কেটেছিলাম তাদের পয়সা দেওয়া হয় নাই, তাই তাদের পয়সা মিটিয়ে দিয়ে আমার মিনি ব্লগ শেষ